কে? বাবান, আমি সুজয়, দরজা খোল। দেখ না, ট্র্যাকারটা অফ হয়ে গেল, কিছুতেই ট্র্যাক করতে পারছি না। তোর বাবা নেই, ট্র্যাকার ফ্যাকার বাদ দে, আমি এক্ষুনি ওই বাড়ি থেকেই আসছি। ওরা এখন ওই বাড়িতেই আছে। মাথাটা খাটা বাবান, মাথাটা খাটা। কি বললি? ওদের লাস্ট ট্র্যাক করা গেছে ওই স্টেশন বাজার চত্বর ওখানে না? হ্যাঁ, তারপর ওখান থেকে তো বন্ধ ছিল। তারপর ওই তেঁতুল পাতার জঙ্গলের অঞ্চলের ওখান থেকে আবার ট্র্যাকারটা অন হয়ে গেছে, ওখান থেকে আবার ট্র্যাক করতে পারছিলাম আমরা। এক্স্যাক্টলি। তার মানে ওই স্টেশন বাজারের থেকে ওই তেঁতুল পাতার জঙ্গল, ওই জায়গাতেই ওরা ফোনের সিমটা চেঞ্জ করছে। কিন্তু সুজয়, ওই ট্র্যাকারটা আমি দিয়েছি। ওই ট্র্যাকারটা তো সিম চেঞ্জ হলে বন্ধ হওয়ার কথা নয়। ও তো সিম চেঞ্জ করলেও ট্র্যাকারটা চলার কথা। তার মানে ওরা ফোনটা বন্ধ করে দিয়েছে বাবান। আর ওই তেঁতুল পাতার জঙ্গলের পাশেই ওরা ল্যাবটা বানিয়েছে বলে আমার ধারণা। আর ওদের রিসার্চের কাজও জোর কদমে চলছে। কি করে বুঝলি? ওই আলো আকাশের কথা শুনেই বুঝলাম বাবান। আর আচ্ছা দেখ সুজয়, ওই স্টেশন বাজার জায়গা থেকে তেঁতুল পাতার অঞ্চল জায়গাটা অনেকটা বড়। আমরা এত বড় একটা জায়গায় কোথায় খুঁজবো? আর সুজয় রাত 8টার পরে ওখানে ঢোকা পর্যন্ত পারো। আমরা কি করবো বলতো? নজর রাখবো বাবান। আমি এখন অফিস না যাওয়ার কোনো একটা অজুহাত দিয়ে দেবো, তারপর ওই বাড়িতে গ্যাঁট হয়ে বসবো আর আলো আর আকাশের উপর নজর রাখবো। কোথায় ল্যাব তৈরি করেছে সেটা আমায় জানতেই হবে। একটু সময় দে বাবান, 2 দিন। আমার আর এতটুকু তর্স হয়েছে না সুজয়, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমার ইচ্ছা করছে সবকিছু জ্বালিয়ে পুরো ছাড়কার করে দিই। না বাবা, ধৈর্য ধর। ধৈর্য তো একটু ধরতেই হবে বাবান, কারণ আলোর মাথায় শেয়ালের মতো বুদ্ধি কিচকিচ করছে। যে কোনো সময় আমায় ধরে ফেলতে পারে, সেই চান্স আছে। আমি এত বড় রিস্ক কিছুতেই নিতে পারবো না, কিছুতেই না। ফোনটা পুরো ভেঙে গেছে। দেখো না, সব পার্টসগুলো জোড়া লাগিয়ে আবার চালানো যায় কিনা। এখন যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে খুব বিপদে পড়ে যাব। বড়দা ভাই, বাবা, মা সবার সঙ্গে যোগাযোগ রাখবো কি করে? আর এখন কি নতুন ফোন কেনা সম্ভব? এটা কি? কি এটা? এটা তো ফোনের কোনো অংশ বলে মনে হচ্ছে না। এটা কোনো একটা এক্সটার্নাল ডিভাইস বলে মনে হচ্ছে, যেটা তোমার ফোনের ভেতর ফিট করা ছিল। মানে? হ্যাঁ, এই দেখো না, এটা দেখে মনে হচ্ছে একটা লোকেশন ট্র্যাকার। এটা দিয়ে বোঝা যাবে তোমার ফোনের লোকেশনটা কি। এটা যখন তোমার ফোনের লাগানো আছে, তার মানে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ ওটা সেটাই ট্র্যাক করতে চাইছিল। কি বলছো কি? এরকম একটা মিনি ডিভাইস আমার ফোনে কে ফিট করলো, আর কখনই বা করলো? সেটাই তো বুঝতে পারছি না। এ তো দেখছি সর্ষের মধ্যেই ভূত। আচ্ছা, এই বাড়িতে তো বাইরের লোক ঢোকার কোনো চান্স নেই, তাহলে এরকম একটা কাজ করলো কে? সেদিন গাড়িতে আমার ফোনটা পড়ে গেছিল। না, সেটা তো আমি পরক্ষণেই তুলে নিয়েছিলাম, ওটা তো অন্য কারোর হাতে পড়েনি। তাহলে এরকম একটা ভয়ঙ্কর কাজ কে করলো? বাড়ির কেউ করেছে? আমি কিচ্ছু টের পেলাম না, কিন্তু বাড়ির কেউ এরকম একটা কাজ কেন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি। আচ্ছা, সেদিনকে যে বাড়িতে চোর ঢুকেছিল সেই এসব কাণ্ড ঘটায়নি তো? হ্যাঁ, সেই তো হয়তো এই লোকেশন ট্র্যাকিং চিপটা আমার ফোনে ঢুকিয়ে দিয়েছে। আকাশ, আমি কাকে সন্দেহ করবো বলো তো?
বাড়ির কেউ এরকম একটা ভয়ঙ্কর কাজ কেন করবে? কাকে সন্দেহ করবো আমি? হ্যাঁ সেটাও তো ঠিক, কিন্তু আলো আলো জানো তো, আমরা কিন্তু খুব চোর বেঁচে গেছি। আমরা বাবা আর বর্দা ভাইয়ের ওখানে যাওয়ার আগে সিমটা চেঞ্জ করতাম বলে ওরা সিমটা ট্র্যাক করতে পারেনি। তাই জন্যে এই ডিভাইসটা তোমার ফোনে ওরা প্ল্যান করেছে, যাতে তোমার গতিবিধি ট্র্যাক করে ওরা ল্যাবের লোকেশনটা জানতে পারে। ইস, কি সাংঘাতিক! কিন্তু এমন কাজটা করলো কারা? কারা আবার? যারা আমাদের শত্রু, তারাই হয়তো এই কাজটা করিয়েছে। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি আমি এক গরিব পথিক মা। আমি তো বুঝতে পারছি না এই আংটিটা আমাদের বাড়ির সামনে এলো কি করে। আরে বাবা, ওই বয়স্ক লোকটারই হবে, আর তাছাড়া ওর সঙ্গে তো আরেকজন বয়স্ক লোক ছিল। যারা যারা আমার আমার বাবাকে সেদিন কিডন্যাপ করতে এসেছিল, তারাই হয়তো এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না কার মাধ্যমে এরকম একটা কাজ করালো। সেটাই তো লাখ টাকার প্রশ্ন আলো। কিন্তু সব থেকে আগে এই চিপটা আমাকে ডিস্ট্রয় করতে হবে। এটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। এই না, এটা ভেঙে ফেলো না, এটা আমাদের কাজে লাগবে। কাজে লাগবে মানে? কি কাজে লাগবে? ওরা আমাদের গতিবিধি জানতে চাইছে, তাই তো? ওদেরকে ওদেরকে আমি একদম নিরাশ করব না। ওদেরকে আমি আমার গতিবিধি বুঝিয়ে ছাড়বো। মানে তুমি তোমার শত্রুদের তোমার গতিবিধি বুঝিয়ে দেবে? হ্যাঁ, বোঝাবো তো, বোঝাবো, তবে ভুল, সবটা ভুল বোঝাবো। দেখো আকাশ, এটা যদি আমরা এখন ভেঙে ফেলি, তাহলে ওরা বুঝে যাবে যে আমরা সবটা জেনে গেছি। ওদের অস্ত্রকে কাজে লাগিয়ে আমরা ওদেরকে ঘায়েল করব। ওরা সুতোটা বেঁধেছে তো, এবার সেই সুতো টেনে আমি ওদেরকে সবার সামনে নিয়ে আসব। ওদেরকে বোকা বানাবো, ভুল পথে চালনা করব। কিন্তু কি করে? ওরা ল্যাব খুঁজছে তো, ওদের ল্যাবের টোপ দিয়ে আমি সবার সামনে নিয়ে আসব, হাতে নাতে ধরব। আর সেটা খুব শিগগিরই। এটা আমার চ্যালেঞ্জ। আরে আসছি রে বাবা, আসছি আসছি। উফ, বাজিয়ে যাচ্ছে, কারো যা তর্স হয় না দেখছি। এ কি সবিতা মাসি? কই শশিকলা দিদি? কই কই শশিকলা দিদি, কোথায় গেলেন? আচ্ছা, তুমি এখানে হঠাৎ করে কি মনে করে? এই তুই চুপ কর, তুই কাজের মেয়ে, তোকে আমি কারণ বলতে যাবো কেন রে? শোনো, বড় মা কিন্তু আমাকে নিজের মেয়ের মতো দেখে, বুঝলে তো? তোর বড় মাকে ডাক, এক্ষুনি ডাক। আজ তোর বড় মায়ের বড় মুখে আমি ঝামা ঘষে দিতে এসেছি। মানে? মানে তোর বড় মায়ের ভ্যাবলাকান্ত ছেলে ঠিক কতটা যে ভালো তার হাতে নাতে প্রমাণ নিয়ে এসেছি। ডাক, তোর বড় মাকে ডাক। কে এসেছে রে বাসন্তী? বড় মা। আরে কে এলো রে? আমারই ঘরের ভেতর দাঁড়িয়ে চিল্লা চিল্লা কথা বলছে। ও সবিতা, তুমি তা হঠাৎ কি মনে করে বাপু? হ্যাঁ, তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি তোমার মেয়েকে আমার পছন্দ নয়, আমার বাবুর সাথে তাকে মানাবে না। তা আপনার ছেলেকে কার সাথে মানাবে শুনি? কোন 7 রাজার ধন মানিক আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে 7 রাজার ধন এক মানি। রাজপুত্র রাজার ছেলে আমার বাবু। রাজার ছেলে না পকেটের ছেলে, তার প্রমাণ আমি হাতে করে নিয়ে এসেছি। এই এই একদম ওর বাবু নামে খারাপ কথা বলবে নি। হ্যাঁ, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কি হয়েছে জ্যাঠাইমা, এত চেঁচামেচি? বাবা, এরা আবার কে? ও, আপনার মেয়ের ওই ভিখারি শ্বশুর বাড়ির লোকজন, তাই না? সব এসেই এই বাড়িতেই আশ্রিত হয়েছে। সবই খবর তো পাই। ওই তো ঘটা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন, শ্বশুরটা তো ওই চোরটোর নাকি শুনছি ঘোড়াদের পিছনে পড়ছে এখন। খবরদার, আপনি আমার পরিবারের নামে, আমার শ্বশুর মশাইয়ের নামে আর একটা আজে বাজে কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা।
ভালোই এসে জুটেছে তো আপনার বাড়িতে। যেমন আপনার চোপা তেমন আশ্রিতদের চোপা। এই এই সবিতা, তোমার কথা শোনার মোটে ইচ্ছা আমার নেই। তুমি বিদায় হও দেখি, বিদায় হও। উনি উনি কে জ্যাঠাইমা? আকাশ আর বলো না, ওনার একটা ঢিঙ্গি মেয়ে আছে, আমার বাবুর ঘাড়ে চাপাতে চেয়েছিল, সেটা আমার পছন্দ নয়, তাই ওনার খুব রাগ। মেয়ের কি ছিড়ি বাবা। কেন আমার মেয়ে খারাপ? কি কি ভালো গান গায় আমার মেয়ে। যখন হারমোনিয়াম নিয়ে গায় তখন তখন বাবা, তখন তো বড় মা তখন না ওই বাড়িতে কাচ্চিল বসতে পারে না। কি কি বললি রে? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই যা যা এখান থেকে। ওকে তাড়িয়ে কোনো লাভ নেই। মানে মানে তুমি এখান থেকে বিদায় হও দেখিনি। আচ্ছা সবিতা, তুমি তো আচ্ছা হ্যাংলা মেয়ে মানুষ। হ্যাঁ, আমি বলছি যে আমার অমন হীরের টুকরা ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেব নে, তাও তুমি নাছোড়বান্দা। তুমি কি গো? সেই তো, আপনি ভালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন কেন? একটা বিধবা মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন, তাই না? কি কি বললে তুমি? বিধবা মেয়ে মানে? বিধবা মেয়ে মানে বিধবা মেয়ে? সাজ পোশাক দেখে তো বিধবা মেয়েই মনে হলো। আপনার ছেলে যার সাথে কফি শপে বসে কফি খাচ্ছিল, আলু উনি সব কি বলছেন? সত্যি সত্যি বাবু আর ছায়া বাড়ির বাইরে দেখা করেনি তো? আমার তো সেরকমটাই মনে হচ্ছে। কি হলো কি? মুখটা শুকিয়ে অমন আমসি হয়ে গেল কেন? নিজের ছেলের গুণকীর্তনের কথা শুনে চুপসে গেলেন কেন? চুপসে যাবে কেন? হ্যাঁ, চুপসে যাবে কেন? তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো সবিতা। ওই আমার ধোয়া তুলসী পাতা ছেলের ঘাড়ে নিজের মেয়েকে গছাতে পারোনি, তাই তুমি ওরকম মিথ্যা অপবাদ দিচ্ছ আমার ছেলের নামে। হ্যাঁ তাই নাকি? শুনুন, এই সবিতা সাহা কখনো মিথ্যা কথা বলে না, আর প্রমাণ ছাড়া কখনো কথাই বলে না। আপনার ছেলে একটা বিধবা মেয়ের সঙ্গে রাস্তায় প্রেম পীড়িত করে বেড়াচ্ছে, তার টাটকা প্রমাণ আছে আমার কাছে। না গো বড় মা, সব মিথ্যা কথা বলছে, কোনো প্রমাণই ওনার কাছে নেই। তাই নাকি? দেখবেন দেখবেন প্রমাণ দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। আমি একটু আগেই দুজনকে কফি শপে কফি খেতে দেখছিলাম। দেখুন দেখুন, ছবি তুলে নিয়ে এসেছি। আমার মুখের কথা তো আপনি বিশ্বাস করবেন না। এই মেয়েটা কে গো দিদি? দেখে তো বিধবাই বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো দিদি? আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে এই বিধবা মেয়েটাকে আপনি চেনেন। বড় মা, বড় মা, বড় মা, চল চল। জ্যাঠাইমা, হ্যাঁ কই কই ছবিটা দেখি। যা ভেবেছিলাম তাই, ছবিতে তো ছায়ার বাবুকেই দেখলাম। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? আলো, আজকের পর থেকে জ্যাঠাইমা কি আর ছায়াকে এই বাড়িতে থাকতে দেবে? জানি না, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই বিধবা মেয়েটা কে শুনি? হ্যাঁ, আপনি চেনেন মনে হচ্ছে। তা বলছি কি, আপনার ছেলে এই বিধবা মেয়েটাকে বিয়ে করবে নাকি ফুর্তি করেই বেড়াবে?
আর বিধবা মেয়েটাও তেমন। খবরদার আমার বোন ছায়া সম্পর্কে আর একটা আজে বাজে কথা বলবেন না আপনি। বলো কি, ওই মেয়েটা তোমার বোন নাকি? বাবা, ওর নাম আবার ছায়া? কি দিদি, আপনার ছেলের উপর ওই মেয়েরই ছায়া পড়লো? আপনার ছেলেকে আপনি শিকল দিয়ে বেঁধে রাখতে পারলেন না? সুন্দরী মেয়ে দেখেই দিয়েছে ছুট। কি দরজাটা এরকম হাট করে খোলা কেন? মা, মা কি হচ্ছে? দূর হয়ে যা, দূর হয়ে যা, ছুবি না আমাকে, একদম গায়ে হাত দিবি না। মা বলে ডাকবি না আমাকে তুই। মা দূর হয়ে যা। কি হয়েছে মা? তুমি মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে এখন দরদ দেখাতে এসেছিস। দূর হয়ে যা। কি করেছি আমি? এভাবে কেন বলছো? দীপজয়, দীপজয় ছায়া কোথায়? আজ আপনি আর ছায়া কফি শপে কফি খেতে গেছিলেন? না না, মানে আমি। এই ছোকরা, তোতলাচ্ছ কেন? মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবে না। আমার কাছে কিন্তু টাটকা প্রমাণ আছে, বুঝলে? আমার মোবাইলে ছবি আছে, এই দেখো। আর মিথ্যে বলার উপায় নেই, এবার সত্যি কথাটা স্বীকার করো। তুমি যে একটা বিধবা মেয়ের হাত ধরে ডুবে ডুবে জল খাচ্ছিলে, তোমার মাকে কখনো জানিয়েছো? যাকগে, চললাম গো শশীকলা দিদি। পাড়ার সবাইকে ছবিটা দেখিয়ে গল্পটা বলতে হবে তো। আমি যাই, তবে কি না আজ আমি তোমার থোতা মুখ ভোতা করে দিয়ে গেলাম। মা, তুমি কিছু কেন করলি বাবু? কেন এই কাজটা করলি বল দেখিনি? কেন করলি? আমি ইচ্ছে করে করিনি মা, আমি সত্যি ইচ্ছে করে করিনি। তুমি বিশ্বাস করো, ছায়ের সাথে আমার রাস্তা। একদম মিথ্যে কথা বলবি না, একদম বলবি না মিথ্যে কথা। আমাকে তুই বোকা বানাসনি। ইচ্ছে না থাকলে রাস্তায় কারোর সাথে দেখা হয়ে যায় না, যদি দেখা হয়েও যায় তাহলে তার সাথে কথা বলার কি দরকার ছিল? তাকে এড়িয়ে চলে আসা যায় না? ঠিক আছে, যদি দরকার পড়ে তার সাথে দাঁড়িয়ে দুটো কথা বলবি। তারও যদি বেশি কিছু হয় তাহলে তোরা দুটিতে এক বাড়িতে থাকিস, দুজনে মিলে এক বাড়িতে ফিরে এলি, ঠিক আছে? দুজনে মিলে সম্পূর্ণ একটা নতুন জায়গায় তোরা কফি খেতে চলে গেলি, সেইটা তো করা যায় না বাবু। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বাড়িতে মেয়ে মানুষের সঙ্গে তোকে কথা বলতে দিই না তো, সেই জন্য তুই বাইরে সব বোনাসি মেয়ে মানুষের সাথে মেলামেশা করছিস, কথাবার্তা বলছিস, তাই তো? এটা তুই কি করলি বাবু? কি করলি বল দেখি নিয়ে? আমার মান সম্মান একবারে ধুলোয় মিশে গেল। পাড়া পৃথিবীর কাছে আমি মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আমি বাঁচবো কি করে? আমি চোখ তুলে কারোর দিকে তাকাতে পর্যন্ত পারবো নি। আত্মঘাতী হচ্ছে না, আমার তার কোনো উপায় নেই। মা, এই আপনি কেমন কথা বলছেন জ্যাঠাইমা? জ্যাঠাইমা, দীপজয় আর ছায়া একে অপরকে চেনে, একই বাড়িতে থাকে। তাদের যদি রাস্তায় একে অপরের সঙ্গে দেখা হয়, তারপর যদি তারা কফি শপে কফি খেতে যায়,
এতে অন্যায়টা কোথায়? আর ওদের যদি সত্যি কোনো অন্যায় করার ইচ্ছে থাকতো, অন্য কোনো মতলব থাকতো, এভাবে খোলা জায়গায় তো দেখা করতো না, কোনো গোপন জায়গায় দেখা করতো। আর আর ছায়া থাক আলো, আর নিজের মনের দোষ ঢেকো নে। আজকে তোমার বোনের জন্য আমার ছেলেটা বিপদে চলে গেছে। কই, এর আগে তো কোনোদিন এরকম কাণ্ড হয় না। আমার মেয়ে বাজার থেকে ফিরুক, আমি এর একটা বিহিত করব, একটা হেস্ত নেস্ত করে তবেই আমি ছাড়বো। তবেই তোমরা এই বাড়িতে থাকবে, তা না হলে তোমাদের বাসা বদল করতে হবে। হ্যাঁ, কি হয়েছে?